শুনছি যে ওই জায়গায় 7টা কবর খুঁজছে, খুঁজে কঙ্কাল নিয়ে গেছে। খবর পেয়ে এখানে 7টা কবর করা হয়েছে। মানুষের দ্বারা শুনি যে 7টা কবর থেকে হাড্ডি গুড্ডি উঠে নিচ্ছে। অবশেষে মুক্তি পেয়েছে ডক্টর ইউনূস প্রযোজিত এবং মুস্তাফা ফারুকী পরিচালিত আয়নাঘর। এ নিয়ে আজকের আলোচনা। বহুদিন যাবৎ শুনে আসছি যে শেখ হাসিনা বন্দীদেরকে নির্যাতন করার জন্য আয়নাঘর নামে কিছু নির্যাতন সেল তৈরি করেছে এবং সেখানে বন্দীদেরকে অনেকদিন ধরে বন্দি করে রাখতো। 6 মাস, 10 বছর, 8 বছরও বন্দি করে রেখেছে এমন খবর পাওয়া যাচ্ছে। যেমন ব্যারিস্টার আরমান, গোলাম আজমের ছেলে আজমি এবং মাইকেল চাকমা, তারা 3 জনই শুধু আয়নাঘর থেকে বের হতে পেরেছে। আর এ পর্যন্ত কাউকে আয়নাঘর থেকে বের হতে দেখা যায়নি। ব্যারিস্টার আরমান বলেছে যে তাকে 2x4 একটা ঘরের ভিতরে বন্দি করে রাখতো। পা সরাই রাখলে বাথরুমে চলে যেত, মাথা যদি নিচু করতো। কিন্তু ডক্টর ইউনূস যে আয়নাঘর দেখিয়েছে তা ছিল চকচকে রং করা। এখানে উপরে ছিল ফ্যান, একটা নতুন টাওয়াল দেখা গেছে বাথরুম টাইলস করা এবং কমোড, অর্থাৎ হাই কমোডের বাথরুম। এটা ছিল আয়নাঘর। ফারুকী পরিচালক হলেও স্ক্রিপ্টে ভুল করেছে। সে একটা ধাতব চেয়ার অর্থাৎ লোহার চেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার হিসেবে চালিয়ে দিয়েছে। কিন্তু কোনো লোহার চেয়ারে কোনো আসামিকে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া যায় না, কারণ তাতে করে বিদ্যুৎ সম্পূর্ণ চেয়ারে ছড়িয়ে পড়বে এবং একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এটা ছিল স্ক্রিপ্টে মারাত্মক ভুল। আমরা এই পর্যন্ত দেখে এসেছি টর্চার করার বা ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার থাকে কাঠের তৈরি এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য লাইন দেওয়া থাকে। ওগুলোর মাধ্যমেই বিদ্যুতের শক দেওয়া হয়। আর আমরা যে গোলাপি রঙের টাওয়ারটা দেখেছি সেটা ছিল সম্পূর্ণ নতুন। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ স্বীকার করেছে যে রুমগুলো নাকি ছোট ছিল, ভেঙে বড় করা হয়েছে। এবার আমাদের কথা হলো যে এই আয়নাঘরে কেন হাত দেওয়া হলো? এই ইউনূস সরকার বা শুধু ইউনূস সরকার এই আয়নাঘরে হাত দেওয়ার অনুমতি কাদেরকে দিয়েছে? কারা এগুলো নির্মাণ করেছে এবং কারা এগুলো সংস্কার করেছে? আসলে আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। এটা একটা হুমায়ুন আহমেদের উপন্যাসের নাম আয়নাঘর এবং হুমায়ুন আহমেদ 3 পর্বের একটা নাটকও করেছে, যে নাটকের নাম আয়নাঘর। আয়নাঘরের অস্তিত্ব বলতে কিছুই নেই। এটা একটা কাল্পনিক নাম, নাটক থেকে নেয়া হুমায়ুন আহমেদের। আর এই 2টা আয়নাঘর বা 3টা আয়নাঘর পরিদর্শনের পর ঘোষণা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে নাকি আরো 800 আয়নাঘর রয়েছে। এগুলো খুঁজে বের করা হবে। অর্থাৎ ইউনূস সরকার ক্ষমতা থেকে আর যেতে যাচ্ছে না, এখন আয়নাঘর খুঁজবে। এই 2-3টা আয়নাঘর খুঁজতে যদি 6 মাস সময় লাগে বা বানাতে যদি 6 মাস সময় লাগে, 800 আয়নাঘর বানাতে বা খুঁজে বের করতে কত বছর সময় লাগবে সেটা আপনারাই চিন্তা করুন। এদিকে ভোলা থেকে কঙ্কাল চুরি হচ্ছে কবরস্থান থেকে। আমার মনে হয় এগুলো সব আয়নাঘরে ব্যবহার করা হবে। আয়নাঘর নির্মাণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কঙ্কালের স্তূপ দেখিয়ে বলা হবে যে এখানে মানুষ মারা হয়েছে, এই দেখেন কঙ্কাল। শেখ হাসিনা ছিল ডাইনি, মানুষ নির্যাতনকারী, হত্যাকারী। এগুলো বিশ্বে প্রচার করা হবে। এগুলো আমাদেরকে দেখতে হবে আয়নাঘর নামে। আসলে আয়নাঘরের অস্তিত্ব বলতে কিছুই নেই।
এটা একটা কাল্পনিক কথা। আয়নাঘর, এতদিন আমরা আয়নাঘরের নামই শুধু শুনে এসেছি, কিন্তু এটা আসলে কোনো আয়নাঘর কিছুই না। ডক্টর ইউনূস হয়তো কোথায় তাদেরকে নিয়ে গিয়েছে, একটা ফারুকিকে দিয়ে একটা সেট তৈরি করিয়েছে আয়নাঘরের মতো, এবং এখানে এই ব্যারিস্টার আরমান অভিনয় করে দেখিয়েছে, আসিফ মাহমুদ নাহিদ অভিনয় করে দেখিয়েছে যে আমাদেরকে এখানে রাখা হয়েছিল, এভাবে রাখা হয়েছিল, এই ঘরটা আঁকতে আমাকে রাখা হয়েছিল। তারা কিভাবে চিনলো যে এই ঘরটাকে তাদেরকে রাখা হয়েছে? ঘরের মতো ঘর তো অনেক থাকতে পারে। তাই এগুলো আসলে সম্পূর্ণ নাটক। শেখ হাসিনাকে বদনাম করার জন্য এই নাটকের শেষ কবে হবে একমাত্র ইউনূস বলতে পারবে। বিদেশিদের চোখে কিন্তু ধরা দেওয়া যাবে না। বিদেশিরা জানে যে মেটাল চেয়ারে কখনো টর্চার করা যায় না বা ইলেকট্রিক শক দেওয়া যায় না। এটা অবৈজ্ঞানিক। এটা অবৈজ্ঞানিক ব্যাপারকে চালিয়ে দিয়েছে ফারুকি। ফারুকি তো বাংলা সিনেমার বা বাংলা নাটকের পরিচালক, তাই সে বাংলা বুদ্ধি নিয়েই এই কাজগুলো করেছে। এখানে অবৈজ্ঞানিক কাজ করেছে, যেগুলো বিশ্ব খাবে না বা বাংলাদেশের মানুষ এখনো খাচ্ছে না, কারণ এটা সম্পূর্ণ একটা গুজব ছিল। এবং আয়নাঘর একটা বানাইতে 6 মাস লাগবে কেন? 8ই আগস্টের পর থেকে 2-3 দিনের মধ্যেই তো আয়নাঘর দেখানোর কথা ছিল, বা দেখাতে পারতো যদি আয়নাঘর থাকতো। এদিকে ডিজিএফ অস্বীকার করেছে যে আয়নাঘর বলতে কিছু নেই, র্যাব অস্বীকার করেছে আয়নাঘর বলতে কিছু নেই, কিন্তু ডক্টর ইউনূস যে আয়নাঘর দেখিয়েছে সেটা র্যাবের কার্যালয়ের পাশেই ছিল নাকি শুনতে পেয়েছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা গুজব, এগুলোতে কান দিবেন না। আয়নাঘর বলতে কিছুই নেই। ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী এগুলো করা হচ্ছে, এবং আরো আয়নাঘর আবিষ্কার করা হবে, অনেক লাশ দেখানো হবে, কঙ্কাল দেখানো হবে, যেগুলো ভোলা থেকে চুরি করা হচ্ছে। তাই এই আয়নাঘরের নামে জঙ্গিদের কাণ্ড কারখানা, জঙ্গিরা যা শুরু করেছে তা হালাল করার জন্য এই আয়নাঘরের নাটক সাজানো হচ্ছে। জঙ্গিদেরকে ডক্টর ইউনূস উস্কিয়ে দিয়েছে। এই দেশ আসলে পাকিস্তানিদের দখলে চলে গিয়েছে। পাকিস্তানপন্থী বা আইএএস পন্থী সেনাবাহিনীদের দখলে চলে গিয়েছে এই দেশ। এই দেশের সেনাবাহিনীদের একটা অংশ আইএএস এর সাথে জড়িত হয়ে গিয়েছে, যারা এই খিলাফতি বা ইসলামপন্থী বা ইসলামী শাসন কায়েম করতে চায় এমন এক জঙ্গি গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর একটা অংশ জড়িয়ে গিয়েছে, যেটা আমরা 5ই আগস্টের পরবর্তীতে বা 5ই আগস্টে দেখেছি। সেনাবাহিনী বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করেছে, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করার কাজ সেনাবাহিনীর না। সেনাবাহিনী কিভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করে? আজকে পর্যন্তই।